সম্মানিত উপস্থিতি, যার অপেক্ষিত আমরা যখন সময় ধরে ধৈর্য সহকারে সময় দিতে বাহিত করেছি, যার বরকতের চেহারা প্রদর্শন করার জন্য আমরা নিয়োজিত এতক্ষণ সময় পর্যন্ত বেকুল হয়ে আছে। আল্লাহ পাক সেই বরকতময় চেহারা আমাদের সামনে এনে দিয়েছে, সেই জন্য বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অতি সংক্ষেপে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ সিকদার মোশাররফ হোসেন। জনাব মোহাম্মদ সিকদার মোশাররফ হোসেন, আপনারা কি দৃষ্টি করতেছেন? আপনারা 2 মিনিট কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অতিথি আপনাদের কাছে বক্তব্য দিবেন না, এই জন্য উনি আগে থেকেই বলেছেন আমি বক্তব্য দেওয়ার শুধু পরিচয়। তথাপিও আমাদের ইন্তেজামের কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা চেয়েছিলাম একটু স্বাগত বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু আপনারা সেটা দিলেন না। কারণ ওনাদের অত্যন্ত পরিশ্রমে সারা বাংলাদেশে ঘটেছে না, তাদের অত্যন্ত পরিশ্রমে তাদের মন্ত্রী সহ সুযোগের মাধ্যমে সুন্দর পরিবেশ করে দিয়েছে। তাদের যদি একটু কথা একটু সালাম না দেন আপনারা, এটা জনগণ হয় বিশেষ ভালো হয় না। যাই হোক, আল্লাহ পাক অতীতের হায়াতের মধ্যে বরকতের মধ্যে আল্লাহ পাক ওনার জনগণের পাশে থেকে বাকিটা সময় কাটান তৌফিক দিতে সকলে বলে আমিন। সবাই পিছনে চলে যান, আপনারা সবাই পিছনে চলে যান, সকলে পিছনে চলে যান। আলহামদুলিল্লাহ, আমরা ধৈর্য হারা না হই। আমাদের সামনে প্রখ্যাত বক্তা আল্লামা তারেক মনোয়ার সাহেব উপবিষ্ট আছেন। তো হযরতের বয়ানের পূর্বে যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, ওই মাদ্রাসার হেফজ বিভাগের একজন ছাত্র গতকালকে বাদ জহর কুরআনুল কারীম 30 পারা খতম করেছেন। আলহামদুলিল্লাহ, এই ছাত্রটিকে আমরা এখন হযরতের বরকতি হাত দিয়ে
পাগড়ি প্রদান করবে ইনশাআল্লাহ। ছাত্র একটু মেহরবানি করে আমার দৃষ্টিতে যারা রয়েছে একটু পিছিয়ে গেলে বলা হয়। মেহরবানি করে এখান থেকে কিছু জায়গা করে দিই, এখান থেকে কিছু জায়গা করে দিই, আমাদের বাম সাইড কিছু জায়গা করে দিই। এখানে বিদ্যুৎ আছে, মাইকের ছেলে শুনতে হচ্ছে, মেহরবানি করে একটু দিকে দেয়। জি জি আলহামদুলিল্লাহ। এখন যে ছাত্রকে পাগড়ি দেওয়া হচ্ছে, ছাত্রের গ্রামের বাড়ি কচুরিয়া, ছাত্র নাম মোহাম্মদ নাহিদুর রহমান, বাবার নাম মশিউর রহমান, গ্রামের নাম কচুরিয়া, জেলা রংপুর। ছেলেটা মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করে। ছেলেটা 2019 সনে কালিয়াকোট বেফাতুল মাদারিসুল আরাবিয়া 10 করা গ্রুপের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই ছাত্রকে আমি হজরতের বরকতে হাত দিয়ে পাগড়ি প্রদান করার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। জি এ পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মোহাম্মদ নাহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাহুম আল্লা يعذبهم وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ। এরপরে আমাদের মাদ্রাসা পুরা গাজীপুরের মধ্যে ইত্তেহাদুল মাদ্রাসা কওমিয়া বাংলাদেশে 11তম কেন্দ্র পরীক্ষায় 2020 ইসাই পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের 4 জন ছাত্র ভালো ফলাফল নিয়ে এসেছেন। তার মধ্যে যে ছেলেটাকে এখনই পাঠিয়ে দেওয়া হলো মোহাম্মদ নাহিদুর রহমান 15 পাড়ায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে পরীক্ষার মধ্যে A+ পেয়েছে। তার পুরস্কার হজরতের সামনে রাখা হয়েছে। এরপরে 5 পাড়া গ্রুপের মধ্যে যে পরীক্ষা দিয়ে A+ পেয়েছে মোহাম্মদ আবু রায়হান
নাজারা গ্রুপে পরীক্ষা দিয়ে আমাদের হাসিবুর রহমান এই ছাত্রটি পুরা গাজীপুরের মধ্যে 12তম স্থান অধিকার করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের নাজারা বিভাগে আরেকজন ক্লাস পেয়েছে মোহাম্মদ ইউনুস আলী। এদের পুরস্কার সময় স্বল্পতার কারণে হজরতের হাত দেওয়া সম্ভব হচ্ছে না, হজরতের এখানে সামনে উপস্থিত আছে। তো এ পর্যায়ে আমাদের মাদ্রাসার হেলথ বিভাগের ছোট্ট একটি মণি জুনাইদ আল হাবিব 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের সামনে ইংরেজিতে একটি বক্তব্য উপস্থাপনা করবে। ধৈর্য সহকারে আমাদের এই হেলথ বিভাগের ছাত্র জুনাইদ আল হাবিবকে সংক্ষিপ্ত ইংরেজি বক্তব্য দেওয়ার জন্য সবিনয় জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. All praise to Allah, the most greatest, the most merciful. Peace be upon our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. After that, good night and I welcome to chairman this program. Respected judges, special guests, teachers and all my present students today. I will going to lecture about the contribution of Messenger sallallahu alaihi wasallam in establishing of ideal societies who my dear audience of the great civilization throughout the history serves as Greek Romans persuasive. They best rule and ideal society but no special rule. In any civilization have been able to accomplish race, gender, educational, national, all at all, that's right. Depends properly ideal society and Prophet Muhammad sallallahu alaihi wasallam has been properly an ideal society and the great civilization better rule of Allah order of Allah. Am I right? He did not work for making an ideal society. From there 5 subjects in my lecture. Number 1, the religion freedom. Allah says in the Holy Quran, Bismillahirrahmanirrahim, La iqra fid-din. That means there is no compulsion in religion of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Also said no compulsion is to be on the heart. Number 2, great quality. Number 3, good manners, honesty, loyalty, etc. Number 4, the most great character of our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Number 5, he was always thinking about the nation. So my dear audience, my prophet, your prophet and prophet in the world was a great social reformer. Allah says, Bismillahirrahmanirrahim, wa ma arsalnaka illa rahmatan lil alamin. So my dear audience, we follow the Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Allahumma amin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক সময় আমরা নষ্ট করে ফেললাম হযরতের সামনে বসে রেখে। তো আমাদের এই মাদ্রাসা মসজিদের জন্য কিছু জায়গা ক্রয় করা হয়েছে। সেই বাবদ আমাদের শরীফুল হক শরীফ ভাই 20,000 টাকা দিয়েছেন।
এবং মাহফিলের জন্য 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা আমার দানকে কবুল করেন সবাই আমিন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারেক মনোয়ার ঢাকা। আল্লামা তারেক মনোয়ার ঢাকা। আমি হযরতকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত এবং তাকরীর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কেউ তো দেখে না। আসসালামু বাচ্চাটা আলাইকুম একটু সাইডে সরাই দেন, এদিকে আনেন, এদিকে আনেন। الحمد لله نحمده এই সাইডে নিয়ে আসুন, এই সাইডে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।
عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কিছু করার সময় দিদিকে মারার সময় আপনার ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ দিদিকে মারা ইসলামে জায়েজ নেই যারা বিবি মারে এরা চরিত্রহীনরাই বিবির গায়ে হাত তোলে মেয়েদেরকে মারাই জায়েজ নেই রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত হে আমার উম্মতেরা মেয়েদেরকে গালি দিও না আমি সব মেয়েদের বাপ গালি দিতেই নিষেধ করেছেন মারা তো দূরের কথা কোরআন মানতে রাজি আছেন তো মানবেন তো কোরআন মানবেন না জান্নাতে যেতে পারবেন না কোরআন আপনাকে চিনবে না আপনি জান্নাতে যেতে পারবেন না আপনারা কথা বলবেন না বসে কথা বলতেছেন কেন বসে দেখছেন তো আর কি জায়গা ছোট কিছু করার নেই অন্য ভাইকে সুবিধা করে দেন আল্লাহ জান্নাত আপনাকে সুবিধা করে দিবেন অন্য ভাইকে আপনি কোরআনের জন্য জায়গা করে দেন আল্লাহ বেশ আপনাকে জায়গা দিয়ে দিবেন যিনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই থাকবেন আমরা এই কিতাবটা ছাড়া কাউকে মানব না পৃথিবী রাজি আছেন মুসলমান আপনারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন ছেড়ে কবরে যেতে হবে ঠিক কিনা কেউ আগে কেউ পরে যাওয়াতে কোনো মিস নাই পয়সা নন আর ফকির হন যেতেই হবে সেজন্য আখিরাতের জীবন যেন আমরা সুন্দর করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন মাহফিলের কিছু ডেকোরাম থাকে সেটা না করলেই নয় চান্দরা ইসরা নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা উপলক্ষে আজকের এই মাহফিল উত্তরপাড়া খেলার মাঠ এখানে মাহফিল আরো হয় হতেই থাকে মাহফিল এটা সরকারি জায়গা তো সবাই করতে পারে এখানে আজকের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট আকরম মোজাম্মেল হক এমপি সাহেব মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি মাহফিলগুলোকে পছন্দ করেন তিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তিনাকে আল্লাহ কোরআনের উপর থাকা তৌফিক দান করুন সেই সাথে সকল মন্ত্রী সাহেবদেরকে এবং সকল এমপি যত নেতা আছেন সরকারি বিরোধী দলীয় সকলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমার আগে কথা বলেছেন আলহাজ মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব দীর্ঘ সময় কথা বলেছেন অত্যন্ত সুন্দর বলেন তিনি আল্লাহ তার কোরআনের আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে জানা মুফতি জালালউদ্দিন সাহেব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের উপর কথা বলেছেন নবীদের বিপদ যাদের বেশি আছে বুঝতে হবে এরা আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ প্রিয় মানুষকে বালা দিয়ে পরীক্ষা করেন আশাদ্দু বালাআন বালাউল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়ে জীবনের গুণাগুলো মাফ করে দেন অনেক মেহমানের নাম এসেছে ছোট ছোট ভাবে সব পড়া সম্ভব নয় তবে যতজনের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন যারা মোহাম্মদ রফিক উদ্দিন দেওয়ান পৃষ্ঠপোষকতায় তার
তারপরে জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ হারিসুজ্জামান হারিস খান, সভাপতি অর্থ মাদ্রাসা। হারিস কোথায়? সামনে আসো। হারিস সভাপতি মাদ্রাসা। হারিসের মুখে দাঁড়িয়ে দেখতে চাই না। অত্যন্ত বিনয়ী একটা ছেলে, দুই ছেলের বাপ, আরজু এবং আরমান, তার দুই ছেলে যেন কোরআনে হাফেজ হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এখানে আরো অনেক প্রিয় ভাইরা এসেছেন। জনাব মোহাম্মদ সুমন রানা, সুমন অত্যন্ত কর্মঠ একটা ছেলে। জনাব মোহাম্মদ বদরুর রহমান, এরপরে এটা মেসার্স তাজিম এন্টারপ্রাইজের পক্ষ থেকে এটা সৌজন্য দেওয়া হয়েছে। আরো আপনারা যারা এসেছেন, এখানে অনেক দামি ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম বড় বড় আলেম ওই এলাকায় আছেন, আলহামদুলিল্লাহ। আছেন সম্মানিত আইনতুল মাসাজিদ, এসেছেন সম্মানিত স্যাররা, প্রাইমারি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা এসেছেন। খেটে খাওয়া মানুষ, শ্রমিক, শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের ঘাম শুকানোর আগে রাসূল বলেছেন, মজুরি হাতে দিয়ে দাও। মাস না, শরীর থেকে যে ঘাম বের হচ্ছে, এই ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতের মধ্যে গুঁজে দাও। যদি না দাও, তোমাদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। শ্রমিকদের যারা ঠকায়, রাসূল বলছেন, বোখারী বলছে, 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। কয় ব্যক্তি? এক ব্যক্তি আল্লাহর নামে কসম করে, সেই কসম পূরণ করে না। 2 নাম্বার, শ্রমিককে খাটিয়ে উপযুক্ত পয়সা দেয় না। খাতায় 8 ঘন্টা, পয়সা দেয় 2 ঘন্টা। এই আছে, সেই আছে, এই গেছে, সেই গেছে, সব গেছে। এরপরে দেখবা তোমার কিডনিও বিকল হয়ে গেছে। শ্রমিকের পয়সা খেয়ে কোনো মালিক শান্তিতে থাকতে পারবে না। 3 নাম্বার, যে স্বাধীন ভূমিকে অন্য কোনো মানুষের কাছে বিক্রি করে দেয়। এই 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। আর যে মামলার বাদী আল্লাহ হবেন, সেই মামলা থেকে বাহির করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এসেছেন মায়েরা, আমি এসে বলছিলাম মাঠটা খুব ছোট, কারণ এই জন্য এখন কোরআন সবার সেন্ট্রিসিতে পড়েছে। পৃথিবীর সবাই ভয় পায় একমাত্র একটা কিতাবকে, সেটার নাম কোরআন। কোরআন এবং কোরআন যেখানে যায়, কোরআন যেন না আসে। কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যায় খুব বেশি। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ, এই যে আমাদের অত্যন্ত প্রিয় হারিস, এরপরে সুমন রানা, তিনি নিজেও কোরআন গুলো ভালোবাসেন। তিনি নিজে তত্ত্বাবধান করে এই মাহফিলটা আয়োজন করেছেন। যে মায়েরা এসেছেন, আল্লাহ মায়েদেরকে মাফ করে দেন। হিন্দু সম্প্রদায় অনেক ভাই বোন এখানে থাকেন, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দেন। বসো, আমরা এখন কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন আপনারা চিনেন তো? হ্যাঁ, কোরআনের সূরা কয়টি? সবচেয়ে বড় সূরা কোনটা? রাসূল দৈনিক কয়টা সূরা পড়তেন? সূরা বাকারা কি পড়তেন? সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা যে পড়বে সব বরকত তার কল্যাণ তার নসিব হবে। আর যে সূরা বাকারা পড়বে না, সব কল্যাণ থেকে সে দূরে সরে যাবে, সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। দৈনিক কমসে কম 10টা সূরা রেগুলার পড়তেন তিনি, রেগুলার। অন্য সূরা পড়তেন রুটে শোনাবে। শুধু রুটে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমরা সূরাগুলো পড়বো, এক একটা সূরার এক এক বরকত। আর কোরআন পড়লে রোগগুলো চলে যায়। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনটা হিলিং। সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সবচেয়ে বড় বরকত এই সূরা বাকারা। এই সূরা বাকারার শেষের 2টি আয়াত হলো নূর। এটা স্পেশালি একজন ফেরেশতা আসমান থেকে নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছে।
একটা স্পেশাল দুয়ার খোলা হয়েছে তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা ছিলেন। হঠাৎ আকাশে একটা আওয়াজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আজকে আকাশে আল্লাহ একটা নতুন দরজা খুলেছেন, নতুন একজন ফেরেশতাকে দুনিয়াতে নাযিল করেছেন, যিনি আর কখনো আসেন নাই। দুটি নূর আপনাকে দেওয়া হয়েছে, একটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, আর একটি হলো সূরাতুল ফাতিহা। এই দুটি নূর আগে কাউকে দেওয়া হয়নি। আমরা যদি এই দুটি নূর তেলাওয়াত করি, এটার ভিতরে আল্লাহ যা যা বলেছেন সেটা আল্লাহ আমাদেরকে দান করে দিবে। বিপদে পড়ে এই দুটি আয়াত আর সূরা ফাতিহা পড়ে। রাসূল বিপদে পড়লে তিনটা সূরাকে বন্ধু করতেন। যখনই খারাপ লাগতো রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। পরে হাতে ফু দিয়ে সেই হাতটা মুখে মুছতেন, হাতে মুছতেন। আর এমনি প্রত্যেক নামাজে তিনটা সূরা পড়তেন। ফজরে এবং মাগরিবে বেশি পড়তেন। ফজরে মাগরিবে পড়তেন 3 বার 9 বার করে 3 বার করে 3 9 বার পড়তেন। আর শরীরে যদি ব্যথা বেদনা অনুভব করতেন রাতে পড়তেন কুল ইয়া